আমরা যারা কোরআন পড়ি, আমরা জানি কোরআনে অসংখ্য বৈজ্ঞানিক মিরাকেল আছে। কিন্তু যারা ইসলামকে ঘৃণা করে, যারা কোরআনের ভুল ধরতে চায়, তারা কোরআনের একটা নির্দিষ্ট আয়াতের উপর সবচেয়ে বেশি আক্রমণ করে। তারা বলে, তোমাদের কোরআন বিজ্ঞানের সবচেয়ে বেসিক একটা জায়গায় গিয়ে মারাত্মক ভুল করেছে। আয়াতটি হলো সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াত, যে সূরার নামই হলো মাকড়সা, অর্থাৎ আনকাবুতের অর্থই কিন্তু মাকড়সা। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, এবং নিশ্চয় সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, যদি তারা জানতো। নাস্তিকরা এই আয়াতটা দেখিয়ে অট্ট হাসি হাসে। তারা বলে, দেখো, ১৪০০ বছর আগের আরবের একজন মানুষ বিজ্ঞান জানত না বলে সে মাকড়সার জালকে সবচেয়ে দুর্বল বলছে। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান কি বলে? আজকের ম্যাটেরিয়াল সায়েন্স বা বস্তুবিজ্ঞান প্রমাণ করেছে একটা মাকড়সার জাল বা স্পাইডার সিল্ক একই সাইজের একটা স্টিলের তারের চেয়েও ৫ গুণ বেশি শক্তিশালী। মাকড়সার জাল এতই ফ্লেক্সিবল আর এতই হার্ড যে বিজ্ঞানীরা এখন স্পাইডার সিল্কের প্রোটিন ব্যবহার করে মানুষের জন্য বুলেট প্রুফ ভেস্ট বা বর্ম তৈরি করছেন। একটা পেন্সিলের সমান মোটা মাকড়সার জাল দিয়ে নাকি একটা চলন্ত বোয়িং ৭৪৭ বিমানকে মাঝপথে থামিয়ে দেওয়া সম্ভব। তাহলে নাস্তিকরা বলে যে জাল স্টিলের চেয়েও শক্ত, যে জাল বুলেট প্রুফ, তোমাদের কোরআন সেটাকে পৃথিবীর সবচাইতে দুর্বল ঘর বলছে কেন? কোরআন কি তাহলে বিজ্ঞান বোঝে না? কোরআন কি তাহলে ভুল? ভাইয়েরা আমার, একটু শক্ত হয়ে বসুন। আজ আমরা কোরআনের এই আপাত দৃষ্টিতে মনে হওয়া ভুলের এমন একটা পোস্টমর্টম করব, যা শোনার পর ওই নাস্তিক বা ইসলাম বিদ্বেষীদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। কারণ আল্লাহ এখানে ফিজিক্স বা বস্তুবিজ্ঞানের কথা বলেননি। আল্লাহ এখানে হাত দিয়েছেন সাইকোলজিতে, প্রকৃতির সবচেয়ে ডার্ক, সবচেয়ে টক্সিক এবং ভয়ঙ্কর সাইকোলজিতে। যে কোনো রহস্যের সমাধান করার আগে আমাদের সেই রহস্যের ব্লুপ্রিন্ট আগে বুঝতে হয়। কোরআনের এই আয়াতের ব্লুপ্রিন্ট লুকিয়ে আছে এর শব্দ চয়নের ভেতরে। আল্লাহ যখন মাকড়সার কথা বললেন, তখন তিনি চাইলেই খুব সহজেই বলতে পারতেন সবচেয়ে দুর্বল জাল হলো মাকড়সার জাল। আরবিতে জাল বা সুতো বোঝাতে খাইত বা নাসজ শব্দগুলো ব্যবহার হয়। কোরআনে আল্লাহ চাইলেই বলতে পারতেন আওহান্নাসজি, সবচেয়ে দুর্বল জাল, কিন্তু আল্লাহ সেটা বললেন না। আল্লাহ ব্যবহার করলেন বাইত শব্দটা। আল্লাহ বললেন আওহানাল বুতিলা বাইতুল আনকাবুত, অর্থাৎ সবচেয়ে দুর্বল ঘর বা পরিবার হলো মাকড়সার ঘর। আরবিতে বাইত মানে শুধু ৪টা দেয়াল আর একটা ছাদ নয়। বাইত মানে হলো পরিবার, সংসার, একটা ইমোশনাল শেল্টার যেখানে মানুষ শান্তি পায়, নিরাপত্তা পায়। যেমন আমরা বলি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বা আহলুল বায়াত, অর্থাৎ নবীজির পরিবার। আল্লাহ এখানে মাকড়সার ফিজিক্যাল জালের সুতো বা কেমিক্যালের কথা বলছেন না। স্টিল কত শক্ত আর স্পাইডার সিল্ক কত শক্ত, আল্লাহ এই ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে কথা বলছেন না। আল্লাহ কথা বলছেন মাকড়সার পারিবারিক কাঠামো বা ফ্যামিলি স্ট্রাকচার নিয়ে। ১৪০০ বছর আগে যখন এই আয়াত নাজিল হয়, তখন আরবের মানুষ ভাবত মাকড়সার জাল বোধ হয় খুব দুর্বল একটা জিনিস, হাত দিলেই ছিঁড়ে যায়। তারা আয়াতের আক্ষরিক অর্থটাকে মেনে নিয়েছিল। কিন্তু কোরআন তো শুধু ১৪০০ বছর আগের লেখার জন্য আসেনি। কোরআন এসেছে কিয়ামত পর্যন্ত সময়ের। তাই যখন আধুনিক বিজ্ঞান প্রমাণ করলো যে মাকড়সার জাল ফিজিক্যালি দুর্বল নয়, বরং স্টিলের চেয়েও শক্ত, তখন কোরআনের আসল অলৌকিকত্বটা মানুষের সামনে উন্মোচিত হলো। বিজ্ঞানীরা বাধ্য হলেন মাকড়সার ঘর বা পারিবারিক কাঠামোর ভিতরে প্রবেশ করতে। আর তারা যখন সেই ঘরের ভেতরে প্রবেশ করলেন, তারা প্রকৃতির এমন এক ভয়ঙ্কর রূপ দেখতে পেলেন যা পৃথিবীর আর কোনো প্রাণীর মধ্যে নেই। আপনারা কি জানেন মাকড়সার সংসার কিভাবে শুরু হয়? একটা ছেলে মাকড়সা আর একটা মেয়ে মাকড়সা যখন মিলিত হয়, তখন তারা একটা ঘর বা বাইত তৈরি করে। যে কোনো প্রাণীর জগতে, এমনকি মানুষের জগতেও, স্বামী স্ত্রী মিলে একটা সংসার তৈরি করে নিরাপত্তার জন্য। একজন আরেকজনকে প্রোটেকশন দেবে, ভালোবাসবে, সন্তান জন্ম দেবে। কিন্তু মাকড়সার ক্ষেত্রে কি ঘটে? বিশেষ করে ব্ল্যাক উইডো বা রেডব্যাক স্পাইডারের মতো প্রজাতির দিকে তাকান। একটা ফিমেল মাকড়সা যখন মেল মাকড়সার সাথে মিটিং বা মিলন শেষ করে, ঠিক সেই মুহূর্তেই ফিমেল মাকড়সাটা তার পুরুষ সঙ্গীর উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ ভাই, যে পুরুষ মাকড়সাটার সাথে সে একটু আগে সংসার শুরু করলো, মিলন শেষ হতেই সে স্ত্রী মাকড়সাটা তার স্বামীকে নিজের জালের ভেতর বন্দি করে ফেলে। এরপর তার শরীরে বিষ ঢুকিয়ে দেয়। পুরুষ মাকড়সাটা জীবন্ত অবস্থায় প্যারালাইজড হয়ে যায়। এরপর সেই স্ত্রী মাকড়সাটা তার স্বামীর শরীর থেকে রস শুষে শুষে তাকে জ্যান্ত খেয়ে ফেলে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেক্সুয়াল ক্যানিবালিজম। একটু কল্পনা করুন তো ভাই, যে ঘরটা হওয়ার কথা ছিল নিরাপত্তার সবচেয়ে বড় জায়গা, সেই ঘরটাই পরিণত হলো একটা মৃত্যু ফাঁদে। স্বামী তার স্ত্রীর কাছেই খুন হলো। এর চেয়ে ভয়ঙ্কর, এর চেয়ে ইনসিকিউর, এর চেয়ে দুর্বল পারিবারিক কাঠামো পৃথিবীতে আর একটাও আছে? কিন্তু গল্প এখানেই শেষ নয়। মাকড়সার ঘরের সবচেয়ে ডার্ক সাইকোলজিটা এখনো বাকি। মা মাকড়সা তো স্বামীকে খেয়ে ফেললো। এরপর যখন ডিম ফুটে তার বাচ্চাটা বের হয়, তখন কি হয় জানেন?
মা মাকড়সা তার বাচ্চাদের খাওয়ানোর জন্য নিজের শরীরটাকে বিলিয়ে দেয়। বাচ্চারা হাজার হাজার সংখ্যায় মায়ের শরীরের উপর উঠে বসে। এরপর তারা তাদের নিজের জন্মদাত্রী মায়ের শরীরে কামড় বসায়। জ্যান্ত অবস্থায় তারা তাদের মায়ের শরীর কুরে কুরে খেতে থাকে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ম্যাট্রিফাগি বা মাতৃহত্যা। শুধু তাই নয়, যখন মায়ের শরীর খেয়ে শেষ হয়ে যায় আর তাদের খিদে মেটে না, তখন ওই মাকড়সার বাচ্চাগুলো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে এক ভাই আরেক ভাইকে খেয়ে ফেলে, এক বোন আরেক বোনকে খেয়ে ফেলে। একে বলা হয় সিভিলিং ক্যানিবালিজম। এবার আপনি চোখ বন্ধ করে মাকড়সার সেই বাইত বা ঘরটার কথা চিন্তা করুন, যে সংসারে স্ত্রী তার স্বামীকে খুন করে ফেলে, যে সংসারে সন্তান তার মাকে জ্যান্ত খেয়ে ফেলে, আর যে সংসারে ভাইরা একে অপরকে খুন করে খেয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে যখন বললেন সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর, আল্লাহ কি ওই জালের সুতোর ফিজিক্যাল থিকনেসের কথা বলেছেন, নাকি আল্লাহ মাকড়সার এই চরম টক্সিক, বিশ্বাসঘাতকতায় ভরপুর, রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই পারিবারিক কাঠামো বা সাইকোলজির কথা বলছিলেন? পৃথিবীতে কোনো বিজ্ঞানীর, কোনো ডারউইনের সাধ্য আছে কোরআনের এই আয়াতের গভীরতাকে চ্যালেঞ্জ করার? নাস্তিকরা স্টিলের আর তার বুলেট প্রুফ বেস্ট নিয়ে লাফালাফি করে, কারণ তাদের ব্রেন বা সারফেস লেভেল বা চামড়ার উপরে আটকে আছে। তারা কোরআনের ফিলোসফি বা জিকির পর্যন্ত পৌঁছায়নি। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা মাকড়সার বায়োলজি দেখলাম, কিন্তু কোরআন তো আর বায়োলজি বা প্রাণীবিজ্ঞানের বই নয়। আল্লাহ মাকড়সার ঘরের এই মেটাফোর বা উপমাটা ব্যবহার করেছেন মানুষের জন্য, মানুষের সাইকোলজির জন্য। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেছিলেন? যারা আল্লাহ ছাড়া অন্য অভিভাবক বা রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। এই আয়াতের আসল ফিলোসফিটা ঠিক এখানে। আমরা মানুষরা আমাদের জীবনে কি করি? আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য অনেক কিছুর উপর ভরসা করি। কেউ ভরসা করে তারা ব্যাংক ব্যালেন্স বা টাকার উপর, কেউ ভরসা করে তার পলিটিক্যাল পাওয়ার বা ক্ষমতার উপর, কেউ ভরসা করে তার তথাকথিত শক্তিশালী কানেকশন বা ফেক বন্ধুদের উপর। আমরা মনে করি আমার তো কোটি টাকা আছে, আমার তো অমুক মন্ত্রী পরিচিত, আমাকে কে কি করবে, আমি তো একদম সেফ। আমরা এই টাকা, ক্ষমতা আর অহংকার দিয়ে আমাদের চারপাশে মাকড়সার জালের মতো একটা ঘর বা বাইর তৈরি করি। বাইরে থেকে দেখলে এই ঘরটাকে স্টিলের মতো শক্ত মনে হয় ওই টাকার পাহাড় বা এই ক্ষমতার দুর্গ কেউ ভাঙতে পারবে না। ঠিক যেমন বাইরে থেকে দেখলে স্পাইডার সিল্ককে স্টিলের চেয়েও শক্তিশালী মনে হয়। কিন্তু কোরআন বলছে তোমার এই ঘর হলো মাকড়সার ঘরের মতো। কেন? কারণ যেদিন তোমার বিপদ আসবে, যেদিন তোমার ক্ষমতা একটু নড়ে উঠবে, যেদিন তোমার ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাবে, ঠিক সেই দিন তোমার ওই শক্তিশালী বন্ধুরাই, তোমার ওই কাছের মানুষরাই সবার আগে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক যেমন মাকড়সার সংসারে স্বামী, স্ত্রী আর সন্তানরা একে অপরের মাংস ছিঁড়ে খায়। ভাই ও বোনেরা, চারপাশে একটু তাকিয়ে দেখুন, যারা ক্ষমতার জোরে দুর্নীতির টাকায় বড় বড় দুর্গ বানায়, তাদের পতন কিভাবে হয়? তাদের পতন বাইরে কেউ এসে করায় না, তাদের পতন হয় ভেতর থেকে। তাদের নিজেদের লোকেরাই তাদের পিঠে ছুরি মারে, তাদের নিজেদের সন্তানেরাই সম্পদের লোভে তাদের বৃদ্ধাশ্রমে পাঠায় বা খুন করে। টাকা, ক্ষমতা আর দুর্নীতি দিয়ে বানানো সংসার বা ঘর দেখতে হয়তো ফিজিক্যালি খুব স্ট্রং, স্টিলের মতো শক্ত, কিন্তু সাইকোলজিক্যালি, ইমোশনালি সেটা হলো পৃথিবীর সবচেয়ে দুর্বল, সবচেয়ে ভঙ্গুর আর সবচেয়ে টক্সিক ঘর। যে ঘরের ভিত্তি আল্লাহর উপর নেই, যে ঘরের ভিত্তি তৈরি হয়েছে স্বার্থ, লোভ আর দুনিয়ার মোহর উপর, সেই ঘর হলো মাকড়সার ঘর। সেখানে কোনো শান্তি নেই, কোনো ভরসা নেই, সেখানে শুধু আছে বিশ্বাসঘাতকতা। আল্লাহ 1400 বছর আগে মাকড়সার জালের উপমা দিয়ে আসলে ম্যাটেরিয়াল সায়েন্স শেখাননি। আল্লাহ আমাদের হিউম্যান সাইকোলজি আর সোশ্যাল স্ট্রাকচারের সবচেয়ে চরম সত্যটা শিখিয়েছেন। ভাই ও বোনেরা, আজকের এই পুরো লেকচারটা, এই লম্বা জার্নিটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কোরআনকে যখন আপনি শুধু উপর বা আক্ষরিক অর্থ দিয়ে জাজ করতে যাবেন, তখন আপনি কোরআনের আসল সৌন্দর্যটা মিস করবেন। নাস্তিকরা ঠিক এই ভুলটাই করে। তারা কোরআনের শব্দ নিয়ে খেলে, তারা মাকড়সার জালকে স্টিলের সাথে মাপে, কিন্তু তারা ভুলে যায় যে কোরআনের রচয়িতা কোনো মানুষ নন, তিনি হলেন আল আলিম, মহাজ্ঞানী। তিনি যখন কোনো উপমা দেন, সেই উপমার গভীরে এমন কিছু লুকিয়ে থাকে যা আবিষ্কার করতে বিজ্ঞানীদের হাজার হাজার বছর লেগে যায়। আল্লাহ যখন বলেন, আর নিশ্চয় সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, যদি তারা জানতো। এই যে শেষে আল্লাহ বলছে লাউ কানু ইয়ালামুন, এই কথাটা কেন বলা হয়েছে? কারণ 1400 বছর আগের আরবের মানুষ মাকড়সার এই ম্যাট্রিফেগি বা সিভিলিং ক্যানিবালিজমের মতো ডার্ক বায়োলজি জানতো না। তাদের জানার কোনো উপায়ও ছিল না। তারা তো খালি চোখে শুধু একটা মাকড়সার জালই দেখত। আল্লাহ যদি তারা জানতো, এই শব্দটা দিয়ে মূলত আজকের এই 21 শতকের মানুষের দিকে, আজকের বিজ্ঞানীদের দিকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। আজকে আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বায়োলজিক্যাল রিসার্চ করে জানতে পেরেছি যে মাকড়সার ঘর বা তার সংসার আসলেই পৃথিবীর সবচেয়ে টক্সিক বা দুর্বল সংসার।
ভাইয়েরা আমার, কোরআন কোনো বিজ্ঞানের বই নয়। কোরআন হলো নিদর্শন বা সাইনের বই। কোরআন হলো মানুষের সাইকোলজিকে গাইড করার ম্যানুয়াল। আপনি যখন কোরআন পড়বেন তখন ব্রেনটাকে আনলক করে পড়বেন। হুজুরদের শেখানো ওই তোতা পাখির মতো মুখস্থ করা ট্রান্সলেশন দিয়ে কোরআন বুঝবেন না। কোরআনকে ফিল করতে শিখুন। যে কিতাব 1400 বছর আগে মরুভূমির বুকে বসে একটা মাকড়সার ঘরের এত নিখুঁত, এত সাইকোলজিক্যাল আর এত ডার্ক বায়োলজিক্যাল ব্যবচ্ছেদ করতে পারে, সেই কিতাব কোনো মানুষের লেখা হতে পারে না। আমরা যারা ইমানদার, আমাদের ইমান এত ঠুনকো নয় যে নাস্তিকদের কয়েকটা সস্তা সায়েন্টিফিক লজিক বা ভুয়া প্রপাগান্ডা দেখে তা ভেঙে যাবে। সত্যকে ভয় পাবেন না। সত্য যত গভীরে লুকিয়ে থাকুক না কেন, তাকে টেনে বের করে আনার সাহস রাখুন। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন লজিক খাটানোর জন্য, অন্ধবিশ্বাসী হয়ে থাকার জন্য নয়। আজ আমরা কোরআনের এই আসল সত্যটাকেই প্রতিষ্ঠিত করলাম। নিজের ইমানের ভিত্তিকে মাকড়সার জালের মতো ফেক আর টক্সিক জিনিসের উপর দাঁড় করাবেন না। ইমানের ভিত্তি হবে নিরেট লজিক এবং আল্লাহর উপর নিরঙ্কুশ বিশ্বাস। আজকের মতো এই দীর্ঘ সাইকোলজিক্যাল জার্নি থেকে এখানেই বিদায় নিচ্ছি। কিন্তু আজকের এই ভিডিও এবং আমার পূর্বের ভিডিওগুলোতেও আমি কোরআনকে 1400 বছর আগের এই কথাটি বলার কারণে, অর্থাৎ আমি যে প্রায় জায়গাতেই বলি 1400 বছর আগে, 1400 বছর আগে আমাদের অনেক ভাইয়েরা রয়েছে, অনেক মুসলিম মানুষ রয়েছে, এমনকি সবথেকে বেশি রয়েছে আমাদের সুফিজম, লালনবাদী, আহলে কোরআন বা অনলি কোরআনিস্টের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা কিনা বলে থাকে যে কোরআন 1400 বছর আগে আসেনি, কোরআন পৃথিবীর শুরু থেকেই আসছে। যার জন্য আমি যখন বলি যে 1400 বছর আগে কোরআন, 1400 বছর আগে কোরআন, তখন তারা এই বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে অনেকে কিছু কটূক্তি করে, অনেকে আমার ভুলগুলো ধরিয়ে দিতে চায়। তো এর পরবর্তী ভিডিও আমরা এটা নিয়ে আনবো। আমি দেখাবো কোরআন কি আসলে 1400 বছর আগে নাজিল হয়নি, কোরআন কি আসলে পৃথিবীর শুরু থেকে ছিল, নাকি 1400 বছর আগে নাজিল হয়েছিল, ইত্যাদি এই বিষয়গুলো কোরআন দ্বারা অকাট্য প্রমাণ ও যুক্তি দিয়ে আমি হাজির হব পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় লজিক দিয়ে ভাববেন। সবাইকে সালামুন আলাইকুম।